কি দুপুরবেলা একবার মা পড়ে গেছে, তাতেও মায়ের শখ মিটেনি। আবার মা ধারটা এমন এসেছে, কিছুক্ষণ পর আবার এমন পড়েছে, খুব জোরে তখন লেগেছে। হাতে রাখাটা ভেঙেছে কিনা বুঝতে পারছি না। কাল রাতে বাবা ছিল না, ডিউটিতে ছিল। মুখটা ফেটে গেছে, রক্ত বেরোচ্ছে। মুড়ি আরে কিচ্ছু খাচ্ছে না। ওষুধ খাইয়েছি যা হোক করে। তো মায়ের জন্য মোমো এনেছিলাম, মোমোটা দেখি খেয়েছে, কোনো রকমে ভালো লাগছিল খেতে। মানে এই মানুষটাকে ভগবান এত কষ্ট কিভাবে দেয় আমরা বুঝতে পারি না। একে তো কোমর ভাঙা, পা ভাঙা এবং হাতে রাখাটা আগের থেকেই ভাঙা, প্যারালাইসিস। আর যে ভগবান কত কষ্ট একটা মহিলাকে দিতে পারে ধারণার বাইরে। করার কিছু নেই, ভাগ্যে যা আছে হবে। হাতটাই খুব জোর লেগেছে, হাতটা টাচ করলেই চিৎকার করছে। আর আমরাও কি করব বুঝতে পারছি না। এত সামালে রাখি, এত যত্নে রাখি। রাতে ঘুমের ওষুধ, ব্যথার ওষুধ সব দিয়ে শুয়ে রেখেছিলাম। দিয়ে আজকে সকাল থেকে আবার একটু কথাবার্তা বলছে না, মানে ভোরে বলছে। বাসি মুখে এখনো আছে, 12টার সময়, মানে এখনো ঘুম থেকে উঠেনি আর কি, ঘুরে আছে, চোখটা খুলছে না। একটু জল খাওয়ালাম, মুড়ি খাওয়াচ্ছি, মুড়ি কিছুতেই খাচ্ছে না, মানে মুখে ঢুকিয়ে আর চিবাচ্ছে না, এমনিভাবেই রেখে দিচ্ছে। আগের বছর দশরের পরেও ঠিক এমনই হয়েছিল, স্ট্রোক হয়ে গেছিলো, তারপর সেবানিকেতনে ভর্তি করতে হয়েছিল। আবার এবছর দশরে এসেও এরকম কাণ্ড ঘটিয়ে বসলো মা। তো মুড়িটা দেখতেই পাচ্ছেন, কিছুতেই খাওয়াতে পারছি না, জল দিয়ে গিলাতে হলো। তারপরে দিদিকে দিয়ে হরলিক্স আনানো করালাম। হরলিক্সটা গুলে যা হোক করে খাওয়ানো যাবে ভেবেছিলাম, কিন্তু তখনও আবার মুখে রেখে দিচ্ছে, কিছুতেই বিস্কুটগুলো খাচ্ছে না। এরকমভাবে ঘুমাচ্ছে সারাক্ষণ, মানে ঘরে আছে। তারপরে বিস্কুটটাকে হরলিক্সের মধ্যে ভালোভাবে গুলে ওই শরবতের মতো করে খাওয়ালাম, তারপরে ওষুধ দিলাম আবার।